আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের এখনো এইচএসসি পরীক্ষা চলমান। তো আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে আমি পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বর ভুল করেছি, সেট কোড ভুল করেছি, কিংবা রোল নম্বরই ভুল করেছি, বোর্ডের জায়গায় আরেকটা বোর্ড দিয়েছি, এরকম নানান ধরনের প্রশ্ন আছে। এগুলো ভুল হলে কি হবে? তো এগুলো ভুল হবে কি, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ সিফাত, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি কাজ করে থাকি মূলত এসএসসিদের নিয়ে। কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, এসএসসি 2026 ব্যাচের যদি রোল নম্বর ভুল হয়, এরকম যদি ভুল হয় তাহলে কি হবে। তো সেখানে আপনারা অনেকে গিয়ে কমেন্ট করছেন, তাই ভাবলাম যে আপনাদের নিয়েও একটা ভিডিও করা দরকার। তো দেখুন, ভালো করে বুঝুন। আপনি রোল নম্বর ঠিক লিখেছেন, কিন্তু রেজিস্ট্রেশন নম্বর ভুল গিয়েছে, সমস্যা হবে না। আপনি রেজিস্ট্রেশন নম্বর ভুল করেছেন কিংবা রোল নম্বর ঠিক আছে, সমস্যা হবে না। আবার রোল নম্বর ভুল গিয়েছে, রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে, সমস্যা হবে না। আবার অনেকে বলেন যে সেট কোড ভুল গেলে কি হবে, সমস্যা হবে না। সেটকে সেট কোড ভুল লিখলে, সেট কোড কি আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন ওইটাই তো, তাই না? ওটা তো কোনো সমস্যার কথা না। সেট কোড বলতে চাচ্ছি বিষয় কোড ভুল গেলে কিন্তু কোনো সমস্যা নাই। বিষয় কোড ভুল গেলে কোনো সমস্যা নেই, আমি আবার বলতেছি, বিষয় কোড ভুল গেলে কোনো সমস্যা নেই। রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে, কিন্তু রোল নম্বর ভুল গিয়েছে, সমস্যা নেই। আবার রোল নম্বর ভুল গিয়েছে, রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে, তাও সমস্যা নেই। আমি একদম স্পষ্ট করে কিন্তু বলে দিচ্ছি, এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনি হয়তোবা রেজিস্ট্রেশন নম্বরে লিখেছেন 5 কিন্তু বৃত্ত ভরাট করেছেন 6, সমস্যা নেই। মানে আপনার দুইটার মধ্যে একটা অন্তত ঠিক রাখতে হবে। এখন কথা হচ্ছে, যদি আমার দুইটাই ভুল যায়, দুইটা ভুল গেলে একটু সমস্যা আছে। যদি দুইটাই ভুল যায় তাহলে একটু সমস্যা আছে। আবার অনেকে বলে থাকে যে এটা সমস্যা নেই, কারণ আপনার প্রত্যেকটা খাতায় দেখবেন উপরে কিন্তু সিরিয়াল নাম্বার থাকে, তাই না? তো আপনারা সাধারণত এগুলো যারা ভুল করে থাকেন, আপনাদের মনে একটা টেনশন থাকে, এটা স্বাভাবিক। তবে এগুলো নিয়ে সাধারণত এত বেশি মার্ক কাটে না স্যাররা। আপনারা দেখবেন যে ওএমআর এর জন্য কয়টা খাতা বাতিল যায়, খুব বেশি কিন্তু যায় না, তাই না? এখন এমসিকিউ এর জন্য আপনার যদি কয়ের জায়গায় খ দাগিয়ে দেন, গ দাগিয়ে দেন, তাহলে একটু সমস্যা আছে কিন্তু। কারণ আপনার খ দাগালে খর সাথে মিলাবে, কারণ খ দাগালে মানে আপনার যে খ সেট পড়ে তাহলে খর সাথে রাখবে। আপনার এমসিকিউ সবগুলা খাতা রেখে এখন তো মেশিন দিয়ে করে মেশিনের ভিতর ঢুকিয়ে দিবে, সবগুলো দেখে ফেলবে। আগে যখন হাত দিয়ে খাতা দেখতো তখন অন্তত তার একটু মানে স্যাররা বলতে পারেন যে মায়া দয়া করতো যে না, মানে রাইট দিব কি দিব না, মানে যে সেটের সাথে একটু বেশি মিলতো তখন স্যারদের এত সময় কই, ভুল গিয়েছে ভুল দিয়ে দিবে। এত তো মানে আসলে স্যারদের মায়া দয়া নেই, বুঝেন নাই? আশা করি বুঝতেছেন আসলে আমি কি বলছি। মানে এখানে আপনাদের সিম্প্যাথি দেখে উল্টাপাল্টা বোঝাবো তা কিন্তু আমি বোঝাবো না, যা ঘটে তাই কিন্তু বলছি। এরকম ভাবেই ঘটে বেশিরভাগ ক্ষেত্রে, এবং স্যাররা এরকম ভাবেই দেখে আর কি শিক্ষার্থীদের। আপনাদেরকে সান্ত্বনামূলক কিছু বলে আমার লাভ নাই। আসলে যদি আপনি সেট কোডটা ভুল লিখেন তাহলে সমস্যা আছে, আর যদি বিষয় কোড ভুল লেখেন সমস্যা নাই। আপনি বোর্ড অন্যটা লিখছেন, সমস্যা কি? আপনার যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন ওই বোর্ডেই তো আপনার পরীক্ষা হচ্ছে, তাই না? আপনার আহ, ওই একই বোর্ডের তো বোর্ড, সমস্যা নেই। আপনি 25-এর জায়গায় 26, 26-এর জায়গায় 27 দিয়ে দিয়েছেন, সমস্যা নেই। এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে একদম নিশ্চিন্ত থাকুন। আরেকটা কথা, অনেকে বলে থাকেন যে আমাদের পরীক্ষায় আমি 5টা পারিনি, আমি ছেড়ে দিয়ে এসেছি পরীক্ষায়, আমি 5টা দাগাইনি। এরকম কেন করবেন? এরকমটা কেন করবেন বলুন দেখি। এটা কি আপনি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছেন, চাকরি পরীক্ষা দিচ্ছেন? এখানে আপনি যদি দাগান তাহলে কি আপনার নাম্বার কি কেটে নিবে? যেমন বিশ্ববিদ্যালয় বা চাকরি পরীক্ষা দিলে তখন আপনার 2.25 বা 0.50 নাম্বার কিন্তু কেটে নেয় ভুল গেলে। তো এখানে আপনার মানে রাইট হলে আপনার নাম্বার দিচ্ছে, রাইট না হলে নাম্বার দিচ্ছে না। তো সমস্যা কি, সবগুলো দেখে আসবেন? তা না। মানে এতটা বলদ হয় কিভাবে মানে স্টুডেন্টরা, আমার আসলে মাথায় ধরে না। সবকিছু ফুল অ্যান্সার করে আসবেন, আর এত টেনশন নেওয়ার কিছু নাই ভাই। যখন আপনি আপনার মধ্যে মাথায় প্রেশার নিয়ে ফেলবেন তখন আর বেশি ভুল করবেন। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখাটা কিন্তু খুব খুব খুবই জরুরি। সেজন্য টেনশন করবেন না, সতর্ক থাকুন, সাবধান থাকুন। পরীক্ষার হলে কোনো টেনশনের দরকার নেই। যেগুলো পরীক্ষা আছে ভালোভাবে পরীক্ষা দিন। আর যা ভুল হয়েছে সেটা তো বললামই। মানে একদম যদি দুইটা ভুল হয়ে যায় তাহলে সমস্যা অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। কেন হয় না সেটা তো বললাম, খাতে কিন্তু একটা নাম্বার আছে, সিরিয়াল নাম্বার। আর সেট কোডটা ভুল গেলে তখন অনেক সময় সমস্যা হতে পারে, আপনার ফেল আসতে পারে। তো এই হচ্ছে কথা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে করতে পারেন।
আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।